জ্যোতি কি সিঙ্গেল কিনা আসলে? আমি তো আসলে এখনো ওইভাবে চিন্তা করিনি। আর আমি এসেছি এই শহরে আমার স্বপ্ন নিয়ে, স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করার জন্যে। তো সেই ক্ষেত্রে ওইভাবে আমার আসলে চিন্তাভাবনায় কিছু নেই। আমার মনে হচ্ছে এত সময় কোথায়। মানে আপনি আপনার কথা দিয়ে আপনি বোঝাতে চাচ্ছেন আপনি সিঙ্গেল, তারপরেও একটা মানুষের হয় না যে লাইফ পার্টনার তো একটা ছেলেরও দরকার, মেয়েরও দরকার। সেক্ষেত্রে কেমন মানুষ আসলে আপনার পছন্দ? আমি আসলে এখানে যেমনটা বসে আছি আমি ওরকম না। আমি একটু চাইল্ডিশ আছি, খুবই চঞ্চল আছি ব্যক্তি জীবনে, একদম ন্যাচারালি যেটাকে বলে আর কি। তো আমি এমন একটা মানুষকে অবশ্যই চাইবো যে আসলে আমার এই সম্পূর্ণ দিকটা বুঝে আন্ডারস্ট্যান্ডিং হওয়া, সাপোর্টিভ হওয়া যেটাকে বলে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজকাল যেরকমটা আসলে দেখায় যে না তুমি যেরকম আছো ঠিকই আছো, এটা আমরা আসলে বলি, কিন্তু দিন শেষে না যখন ওই মানুষটাকে আমরা পেয়ে যাই তখন তার উপর আমরা অনেকটা জোর খাটিয়ে, অধিকার খাটিয়ে বলি কি না তোমার না এরকমটা চেঞ্জ করতে হবে, এরকম লাগবে না। তো ওই চেঞ্জের বিষয়টা যেন কখনো না আসে আমার জীবনে, কেননা আমি সর্বদা যেমন ছিলাম আমি তেমনই থাকতে চাই। তো এরকম একটা মানুষ যে আমার ভেতরের বাচ্চামো বা যে একটা পাগলামো, যে আধপাগলি টাইপের যে ব্যাপার, সেটাকে কখনো যেন চেঞ্জ করতে না চায়। আর অবশ্যই বোঝার মতো একটা মানুষ, একটা মানে বোঝার মতো একটা মানুষ। আপনার কাছে ভালোবাসার মানে কি? ভালোবাসা যত্ন। শুধুই যত্ন নাকি আরো কিছু? যত্ন, হ্যাঁ, যত্ন জিনিসটা কেন বলুন তো, আমি যদি এটাকে আরেকটু বিশ্লেষণ করে বলি, আপনি যাকে ভালোবাসবেন তার প্রতি আপনি যত্নশীল হবেন। আমরা কিন্তু পৃথিবীর সবার যত্ন নেই না, আমরা একমাত্র তাদেরই যত্ন নেই যাদের প্রতি কিছুটা হলেও আমাদের ভালোবাসা থাকে। তো আমি যেটা দেখেছি, আমি যদি একটু অন্যদিকে যাই, যেমন আমার মা আমার কাছে, আমার জীবনে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার একটা মানুষ হচ্ছে আমার মা। তো মায়ের ভালোবাসা আমরা কীভাবে বুঝি? মা যত্ন করে অনেক বেশি। তো মায়ের মতো করে যত্ন করার যে বিষয়টা, সেটা আপনি সেকেন্ড টাইম যার মাঝে পাবেন আপনি বুঝবেন সেই আপনার ভালোবাসার মানুষ।